নিরাপদ বাংলাদেশ এবং দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিদ্যালয়টির প্রধান ফটকের সামনে কর্মসূচিতে অংশ নেন অন্তত 500 শিক্ষার্থী। কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের ফাঁসি দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। আর সরকারকে দ্রুততম সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেন বিক্ষোভরত ছাত্রীরা। তারা বলছেন, দেশে এমন বিশৃঙ্খল পরিস্থিতির জন্য জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দেয়নি ছাত্র জনতা। প্রতি 72 ঘন্টায় প্রায় 95 জন নারী ধর্ষিত হচ্ছে। এটা বাংলাদেশের জন্য খুবই লজ্জিত। আমার ভাই বোনেরা যারা জুলাইতে রক্ত দিয়েছে, তারা কি এই দেশ দেখার জন্য রক্ত দিয়েছে? তারা কি এই ধর্ষিত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছিলাম? সন্ধ্যার পর একটা মেয়ে বের হতে পারে না, তাকে কোনো রিক্সে, যেমন ইউনিভার্সিটির আপুরা আছে, তাদের সন্ধ্যার পরও আসতে হয়, তখন তাদের একা একা তো আসতে হয়, তাদের জন্য নিরাপত্তাটা কোথায়? কেন আজকে আমরা সেফলি আমরা হাঁটতে পারছি না? আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু আমরা মানুষ হচ্ছি না কেন? আমরা সবাই এটার বিরুদ্ধে অনেক জোর দাবি জানাচ্ছি যে এগুলা যাতে বন্ধ হয়। যারা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে তারা যেন ভিকটিমের মতো সাইলেন্ট না হয়ে থাকে। আমাদের রেপিস্টদের সাইলেন্ট করা উচিত। অটো রিক্সা কোনোখানেই আমরা সেফ না, এমনকি বাসে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটছে, তাও কোনো সরকারকে ব্যবস্থা নিতে দেখছি না। আইনশৃঙ্খলার অবনতি এবং পরপর নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ করছে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রাশেদ আনিস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, একটু জানাবেন, আমরা কিন্তু দেখছিলাম বেশ কিছু স্কুল এবং কলেজে কিন্তু বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন। কি অবস্থা, বিক্ষোভের সবশেষ জানাবেন এবং আসলে কি ধরনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন? অল্প কিছুক্ষণ আগে আমি যখন আসলে ভিকারুননিসা নূন স্কুল কলেজ এবং স্কুল এবং কলেজের সামনে ছিলাম, তখন কিন্তু আসলে 500 শিক্ষার্থী অংশ নিয়েছেন। এখানে এখন আমি আছি তার ঠিক পাশের যে কলেজটি রয়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সেখানে আছি এবং সেখানে কিন্তু একই ধরনের দাবিতে কিন্তু তারা অংশ নিয়েছেন, বিক্ষোভ কর্মসূচি করছেন। সংখ্যায় তারা কম হলেও তারা কিন্তু জানাচ্ছেন যে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং দ্রুত ন্যায় বিচারের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগেও যদি আমি বলি যে কিছুক্ষণ আগে কিন্তু কারণ বাজার এলাকাতে বিজ্ঞান কলেজ, সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু আসলে আন্দোলনে নেমেছিলেন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে কিন্তু আজকে নানা ধরনের কর্মসূচি রয়েছে। মূলত আসলে গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টায় ব্রিফ করেছিলেন, তিনি বলেছিলেন সংবাদ সম্মেলনে রাত 3:30টার দিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন হবে। কিন্তু আসলে গতকালকেই 2-3টি ঘটনা ঘটেছে, যেখানে আমরা দেখেছি যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এবং তার কাছ থেকে তার স্বর্ণ এবং সর্বস্ব টাকা পয়সা সবকিছু আসলে লুট করে নিয়ে যায়। এবং গতকাল পৃথক আরো 2টি ঘটনা মোহাম্মদপুর এবং হাজারীপার্ক এলাকায়ও হয়েছে ছিনতাই ঘটনা, এবং এটি অহরহ হচ্ছে। গেল 72 ঘন্টায়ও যদি হিসেব করা হয় তাহলে আসলে অন্তঃসত্ত্বা নারী থেকে শুরু করে 4 বছরের শিশু তারাও কিন্তু আসলে ধর্ষণের শিকার হয়েছে। যেই প্রতিবাদে কিন্তু আসলে তারা নেমেছেন এবং তারা বিশ্বাস রাখতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব তাড়াতাড়ি উন্নতি ঘটবে। এবং তারা কিন্তু যেটি বলছেন যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যাতে মৃত্যুদণ্ড এবং ফাঁসি কার্যকর করা হয়, তাদেরকে শুধুমাত্র ধরলেই হবে না, তাদেরকে দ্রুত আসলে তাদের ফাঁসি দিতে হবে। এবং তারা বলছেন যে এই যে তারা জুলাই গণ অভ্যুত্থান করেছিলেন, সেই জুলাই গণ অভ্যুত্থান কিন্তু দেশের এই বিশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কিন্তু আসলে তারা করেননি, তারা আসলে করেছেন দেশকে নতুনভাবে সাজাতে, দেশের পরিস্থিতি শুরু করতে। আমি যদি 2-1 সাথে কথা বলি, 2-1 কাছ থেকে আসলে আমি একটু জানার চেষ্টা করি। স্বৈরাচারের পতন ঘটেছে কিন্তু স্বৈরাচারের পতন ঘটেনি। আমরা তখনও নিপীড়নের শিকার হয়েছি, এখনো নিপীড়নের শিকার হচ্ছি এবং বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ। আমরা যেখানে রাস্তায় বের হলে আগে 7টা-8টা পর্যন্ত কাজ করতে পারতাম, সেখানে দিনের বেলা বের হতেও ভয় লাগছে। কখন কোন দিক থেকে কে আক্রমণ করে বসে, কোথাও আমরা সুরক্ষিত নই। এবং এই পর্যায়ে কোনো প্রশাসনও কোনো তাদের পদক্ষেপ নিচ্ছে না। এটা খুবই দৃষ্টিকটু বিষয় যে প্রশাসন এই ব্যাপারে আমাদের কোনো সাহায্য করছে না বা তাদের ইন্টেনশনকে আমরা জানি না। তো বর্তমানে আসলে স্বাধীনতা অর্জন করার পরে এরকম একটা পরিস্থিতিতে এসে দাঁড়াবো আমরা কখনো চিন্তাই করতে পারিনি। আসলে এটার কারণটা কি সেটা আমরা জানতে পারছি না এখনো, কিন্তু আমরা চাই প্রশাসন যেন সেটা খুঁজে বের করে। কথা বলছিলাম, আমি যদি আরো 2-1 সাথে কথা বলার চেষ্টা করি, আমি যদি একটু জানার চেষ্টা করি, আমি যদি আপনার সাথে কথা বলার চেষ্টা করি, আপনারা বিক্ষোভ করছেন কি প্রতিবাদে? আসলে আমরা
ধর্ষকের ফাঁসি চাওয়া নিয়ে আমরা বিক্ষোভ করছি, কারণ আমাদের বাঙালি মেয়েদের এখন কোনো নিরাপত্তা আমরা মনে করছি না। কারণ ধর্ষক যে কোনো সময়, আমরা কলেজ থেকে বের হই, বাইরে কোনো মহিলা যদি বাসা থেকে বের হয়, তার কোনো ধরনের কোনো নিরাপত্তা আমাদের এই সরকার দিতে পারছে না। কারণ প্রশাসনের যদি কড়া নজরদারি থাকতো, ধর্ষক কখনোই ধর্ষণের মতো একটা ঘৃণিত অপরাধ করে সে কখনোই বাইরে থাকতে পারতো না। তার কোনো ধরনের কোনো হচ্ছে না, শাস্তি হচ্ছে না, ফাঁসি হচ্ছে না। আমরা সেই প্রতিবাদী আজকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের মেয়েরা আমরা মানববন্ধনে নেমেছি। আমরা যদি আরো দু একজনের সাথে কথা বলি, আমি যদি একটু রাশেদ, ধন্যবাদ আপনাকে। রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন বিভিন্ন কলেজে, স্কুল এবং কলেজে শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছেন সেটার সবশেষ খবরাখবর।